ভারতীয় মুনাফিকরা গাদ্দাররা তাদের বিরুদ্ধে কোনো তারা কথা বলে না। ভাইয়ের আমার, আজকে দুর্নীতির বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। যখনই বাংলাদেশের মধ্যে এক একটার পর এক একটা নতুন ইস্যু আছে, তখন ওই ইস্যুকে খেয়ে ফেলে আরেকটা ইস্যু। যেমন রাসেল ভাইপার সাহেবের নাম দিয়ে ঘোষণা দিয়ে ইস্যু তৈরি করে বেনজিরকে আজিজকে ঠেকে দেওয়া হচ্ছে। সেই বেনজিরের রক্তে রঞ্জিত হয়েছে হাজারো ওলামায়ে কেরামের শরীর। সেই বেনজির আহমেদের কারণে, মেজর হাফিজের কারণে, যাদের কারণে বাংলাদেশের অনেক মসজিদের মধ্যে নামাজরত মুসল্লিদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। আজকে আমরা জানতে চাই বেনজির আহমেদের কত জায়গা দরকার, কত টাকা দরকার। এই বেনজির আহমেদ সহ সকল দুর্নীতিবাজদের আমরা বিচার না, ডাইরেক্ট ফাঁসি চাই। কথা বলা ঠিক কিনা? আরেকটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, যত জায়গায় দুর্নীতিবাজরা দুর্নীতি করতেছে, আমার কেন যেন একটা হাসির বিষয় মনে হয়। আমাদের বামে আর যখন চাঁদ ডুববে ঈদের দিন তারা ঘোষণা দিবে। আমার চিন্তার বিষয় হলো আমাদের বাংলাদেশের দুদকের কাজটা কি? দুদক শুধু অপেক্ষায় থাকে কখন সাংবাদিকরা বলবে ওদেরকে দুর্নীতি করেছে, তাকে ধরা হোক। ততক্ষণ পর্যন্ত দুর্নীতি ধরার জন্য দুদকের কোনো খোঁজ খবর থাকে না। যখন সাংবাদিকরা পত্রিকার পাতায় লেখালেখি করে, তখন কেন দুদকরা তারা জাগ্রত হয়? দুদকের কাজ কি শুধু একদিন নাকি সারা বছরের জন্য? কারণ হলো দুদকের মধ্যেও তো ঝামেলা রয়ে গিয়েছে। জোরে বলে এক ছাগল কাণ্ডের কারণে মতিউর রহমানে দেখা গেল হাজার কোটি টাকা লুটপাট তারা করেছে। তাদের কারণে আলুর দাম বেশি, পেঁয়াজের দাম বেশি। সমস্ত দুর্নীতিবাজদের ফাঁসি দেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ভারতে যান রেল চলবা দেওয়ার জন্য। আরে ওদের তো চরিত্র আর খাসপথ ভালো না। যখন ঢুকতে আজকে জাফলংয়ের দিকে তাকায়া দেখেন, 7 বছর আগে যেখানে নিশানা ছিল বাংলাদেশের, এখন সেই জায়গার মধ্যে নিশানা নাই। আরো তাকায়া দেখেন বিভিন্ন জায়গার মধ্যে বছর বছর রাতের ঘুমের আধারে তারা কাঁটাতার দিয়ে শুধু দেশের সীমানা শুধু নষ্ট করে। আমরা আমাদের দেশের মানচিত্রকে রক্ত দিয়ে জীবন দিয়ে রক্ষা করতে চাই। জীবন থাকবে কিন্তু আমাদের দেশকে আমরা বিনষ্ট করতে দিব না ইনশাআল্লাহ। বিশ্বের বুঝে নেতৃত্বে যখন ডাক দেওয়া হবে, ঘোষণা দেওয়া হবে, আমরা সবাই নিজেদের জীবন দিয়ে হলেও আমরা আমাদের দেশকে রক্ষা করবো ইনশাআল্লাহ। পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সভাপতি মাওলানা শাহজালাল বক্তব্য নিয়ে আছেন। মাওলানা শাহজালাল আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا وقال النبي صلى الله عليه وسلم حب الوقت من الإيمان অর্থকার দেশ বিরোধী চুক্তি করে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব যে একটা ঘটনা ঘটিয়েছেন, তার প্রতিবাদে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা